জুলাই জুন নয়, এবার এপ্রিল মার্চ বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থ বছর। কয়েক দশকের প্রচলিত হিসাব বদলে নতুন সময়সূচিতে যাচ্ছে দেশের অর্থনীতি। 2028-29 অর্থ বছর থেকে শুরু হবে এপ্রিল থেকে মার্চ এই নতুন চক্র। মূল কারণ দেশের আবহাওয়ার সঙ্গে উন্নয়ন প্রকল্পের সময়সূচির সামঞ্জস্য তৈরি করা। বর্তমান জুলাই জুন অর্থ বছরে শেষ 3 মাস এপ্রিল থেকে জুনে অনেক প্রকল্পে ব্যয়ের চাপ বাড়ে। এরপরেই আসে বর্ষা, ফলে নির্মাণ কাজে দেখা দেয় ধীরগতি, বাড়ে সময় ও ব্যয়ের চাপ। নতুন ব্যবস্থায় অর্থ বছরের শেষ 3 মাস হবে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ, অর্থাৎ বর্ষা আসার আগেই উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ শেষ করার সুযোগ তৈরি হবে। সরকারের আশা, এতে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়বে এবং অর্থ বছরের শেষ মুহূর্তের ব্যয়ের চাপ কমবে। তবে পরিবর্তনটা সরাসরি হচ্ছে না। 2027-28 অর্থ বছর হবে 9 মাসের ট্রানজিশনাল বছর। শুরু হবে জুলাই 2027-এ, শেষ হবে মার্চ 2028-এ। এরপর 2028 সালের এপ্রিল থেকে শুরু হবে নতুন নিয়মের প্রথম পূর্ণ অর্থ বছর 2028-29। সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, এতে কি বদলাবে? সরাসরি উত্তর, অর্থ বছর বদলালেই বেতন বা মানুষের আয় বদলে যাবে না। পণ্যের দামও শুধু এই কারণে বাড়বে বা কমবেও না। পরিবর্তন হবে মূলত সরকারি অর্থ ব্যবস্থাপনায়। বাজেট, সরকারি ব্যয়, রাজস্ব আদায়, কর এবং উন্নয়ন প্রকল্পের হিসাব, সবকিছুর সময়সূচি নতুন অর্থ বছরের সঙ্গে মিলিয়ে নিতে হবে। ব্যবসায়ীদেরও মানিয়ে নিতে হবে নতুন হিসাব বছরের সঙ্গে। আয়কর, ভ্যাট, অডিট, আর্থিক প্রতিবেদন এবং কোম্পানির হিসাব, এসব ক্ষেত্রেও প্রয়োজন হবে নতুন সময়সূচি। বিশেষ করে 9 মাসের ট্রানজিশনাল সময়ে হিসাব সমন্বয় হতে পারে বড় চ্যালেঞ্জ। তাই পরিবর্তনের আগেই প্রয়োজন স্পষ্ট সরকারি নির্দেশনা। অর্থ বছরের এই পরিবর্তনের সবচেয়ে বড় পরীক্ষা হবে বাস্তবায়নে। শুধু ক্যালেন্ডার বদলালেই উন্নয়ন প্রকল্পের গতি বাড়বে না। দরপত্র, প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং মাঠ পর্যায়ের কাজ, সব ধাপেই আনতে হবে সমন্বয়। কারণ ক্যালেন্ডার বদলাচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই, এর সঙ্গে কি বদলাবে বাংলাদেশের অর্থনীতির গতি?